নমস্কার বন্ধুরা, এইবার থেকে আপনাদের যে কিছু ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে সেইগুলো ডিফারেন্ট যে অ্যাগ্লোনিমাগুলো আমার কাছে আছে কালেকশান, বেসিক্যালি তার উপরেই একটা করে গাছ এবং তার সম্পর্কে ডিটেলস এবং তার পরিচর্যা সম্পর্কেও ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। যেমন এখানে দেখুন প্রচুর ভ্যারাইটি আছে আমার, ওইদিকে অ্যাডিনিয়াম বনসাই থেকে শুরু করে ওইদিকে জেব্রিয়ানা এবং ক্যালাথিয়ারও বিভিন্ন ভ্যারাইটি, এবং এইখানে কিছু গ্রিন ভ্যারাইটি সব কাটিং দেওয়া আছে, কিছু স্টেম কাটিং আছে। এখানে যেগুলো সব মাদার গাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং আমার বাড়িতে যে আছে সেইগুলো একটু কস্টলি আইটেম, সেই জন্য ওইগুলো বাড়ির সামনে নার্সারিতে রেখেছি, ওইগুলো বাগানের মধ্যে রেখেছি। তো এবারে প্রত্যেকটি গাছের কিন্তু প্রত্যেকটি মানুষের যেরকম চাহিদা সম্পূর্ণ আলাদা, তার খাওয়া দাওয়া আলাদা, এবং সে কী আবহাওয়ায় বা কীরকম অ্যাটমসফিয়ারে থাকতে পছন্দ করে, সবাইয়ের কিন্তু টেস্ট আলাদা এবং লাইফস্টাইলটাও আলাদা। তেমনই কিন্তু প্রত্যেক গাছের ক্ষেত্রেও তাই। অনেক গাছ যারা খুব প্রচণ্ড রোদে থাকতে ভালোবাসে, অনেক গাছ আছে একটু শেডি এরিয়া, অনেক গাছ আছে সেমি শেড, অনেক গাছ আছে ইনডোরে থাকতে ভালোবাসে। তো আমি প্রথমে কিছু ইনডোরের যেসব গাছ আছে, ধরুন সফট স্টেমের গাছ অ্যাগ্লোনিমা ভ্যারাইটির এবং ডিফেনবেচিয়া ভ্যারাইটির, সেই সব গাছগুলোর প্রত্যেকটির একটি করে ভিডিও করব। সেইগুলোকে এইভাবে আপনারা কাটিংয়ের থ্রু কীভাবে বুশি করবেন এবং ঝোপালো সৌন্দর্য গাছগুলোকে একটু গ্লেজি কী দিলে হবে এবং গাছগুলোকে কোথায় রাখবেন সেই সম্বন্ধে পার্টিকুলার একটি গাছ সম্বন্ধেই কিন্তু আপনাদের সামনে ভিডিও এবার সেপারেটভাবে তুলে ধরব। এবং সেইগুলোর মধ্যে প্রথম থেকে আমি শুরু করছি কিছু অ্যাগ্লোনিমা গাছ দিয়ে। তো অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে। গ্রিন ভ্যারাইটি 50-60টার উপরে আছে, রেড এবং পিঙ্ক যেগুলো কস্টলি ভ্যারাইটি বা লিপস্টিক ভ্যারাইটি যেগুলো আছে, এইগুলোর মধ্যেও কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে। কিন্তু এর যে উৎপত্তি স্থলটা সেটা হচ্ছে আমাদের মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই সব গাছের যেসব ট্রপিক্যাল যে ক্লাইমেট যেখানে মোটামুটি ভালো প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এরা কিন্তু খুব পছন্দ করে। এই গোত্রের গাছগুলো যেগুলো আছে সবই কিন্তু কিছুটা আমাদের যে অরিজিনাল দেশি ভ্যারাইটির যে কচু গাছ হয়, অ্যাকচুয়ালি কচু গাছেরই যেরকম ওরা আবহাওয়া পছন্দ করে, যেরকম জল মাটি পছন্দ করে, সেই ধরনেরই কিন্তু এদের আচার ব্যবহারটা। তো এইখানে আমরা যেহেতু ইনডোরে করব এবং এইগুলো সেমি ইনডোর বা ইনডোরের গাছ, তো ইনডোর বলে অ্যাকচুয়ালি বলতে গেলে কোনো গাছই ইনডোর হয় না, ঘরের ভেতরে গাছ হয় না, তাকে কিন্তু মাঝে মাঝে ব্রাইট সানলাইট অথবা সানলাইটে রাখতে হয়। আমাদের যে 6টা ঋতু আছে সেই আবহাওয়ার উপরে ডিপেন্ড করে গাছগুলোকে মাঝে মাঝে আমাদের স্থান চেঞ্জ করতে হবে। একই জায়গায় যদি আমি একইভাবে গাছটাকে রেখে দেন, সেই গাছটা একটা টাইম আসবে যখন লেগি হয়ে যাবে, এবং লেগি হয়ে দেখবেন যে হেলে পড়েছে, গাছটি সরু হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমাদের গাছকে টাইম টু টাইম প্রুনিং করতে হবে, খাবার দিতে হবে, এবং ইনডোর গাছের খুব একটা যে পরিচর্যা করতে হয় এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তো আমার এইগুলো দেখুন এখন আপাতত সেমি শেড এরিয়ার মধ্যে আমি রেখেছি, যেহেতু এখন 40-45-এর মতো টেম্পারেচার হতে চলেছে এবং 41-42 পর্যন্ত টেম্পারেচার আমাদের কলকাতার আশেপাশে ঘোরাঘুরি করছে। তো সেই হিসেবে দেখতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেটে এখন কিন্তু এই গাছগুলোকে সেমি শেডে রাখতে হবে অবশ্যই, না হলে কিন্তু এদের এই যে টিপগুলো আছে যেগুলো পিঙ্ক কালারের খুব সুন্দর লাগে, অ্যাকচুয়ালি ইনডোর গাছের পাতাই মানান, তো পাতাগুলোই যদি জ্বলে যায় তাহলে আমরা একে কী করব? তাহলে তো গাছটার আর কোনো সৌন্দর্য থাকবে না। আমরা অ্যাকচুয়ালি পাতার জন্যেই, এবং এই গাছটি 24 ঘন্টা অক্সিজেন দেয়, সেই জন্যেই কিন্তু আমরা এই গাছগুলোকে ইনডোরে ঘর সাজানোর জন্য রেখে থাকি। যেহেতু এর যতটা শোভা এর পাতার উপরে, তো সেই জন্যই এর পাতার খেয়াল রাখার জন্য আমাদের গরমকালে একে মিস্টিং করে জল দিতে হবে। মিস্টিং মিন্স হচ্ছে আমরা স্প্রে করে পুরো গাছটিকে স্নান করিয়ে দেবো। সেটা দুবেলাও করতে পারেন অথবা একবেলাও করতে পারেন। তারপরে এই গাছগুলোকে আমাদের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কাটিং করে নিতে হবে, এবং কাটিং করার পরে এইখানে আপনাদের একদম রেজাল্ট দেখাচ্ছি। দেখুন কত শ্যুটস বেরিয়েছে।
তো এইখানে দেখালে দেখতে পাবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তো একটি এইটা 6 ইঞ্চি গ্রো ব্যাগে 15টার মতো শ্যুটস বেরিয়েছে। তো একে কিন্তু এই যে শ্যুটস বেরিয়েছে এই 6 ইঞ্চি গ্রো ব্যাগে এর পক্ষে কিন্তু এনাফ নয়। তাহলে কি করতে হবে, যেই মনসুনটা আসবে আমরা একে কিন্তু আবার প্রপোগেশন করে একে সেপারেট করে ডিভাইড করে দেবো, এবং সেই অনুযায়ী আমাদের কি পটিং সয়েল করতে হবে সেই সব ডিটেলস ভিডিও আপনাদের দেয়া আছে। এবং দেখুন এইখানে 5টি 6টির মতন গাছ আছে। তো এই 6 ইঞ্চি পটটি কিন্তু এখনই ভরে গেছে। এখানে 4টি গাছ আছে, এটাও কিন্তু ভরে গেছে, যা সবে কাটিংয়ের পরে এটা গ্রো করা শুরু করেছে। তাহলে এর জন্যে এই জায়গাটা এনাফ নয়। সেই জন্য আমাদের কিন্তু আবার কিছুদিন পরে একে টাইম টু টাইম মিনিমাম 6 থেকে 8 মাসের মধ্যে একে একবার করে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করলে আপনি খুব সুন্দর এবং গ্লেজি ধরনের গাছ পাবেন। এবং ইনডোরে এই গাছগুলো খুব সুন্দর আরামসে চলে, আপনাদের এই সব গাছ নিয়ে খুব একটা চিন্তা ভাবনা করতে হবে না। তো এইটা আমি দেখালাম কাটিং করে নেওয়ার পরে গাছটি, এবং কাটিং করে যখন আমরা গাছটিকে নতুন পটে দিয়েছি, তো তারপরে দেখবেন যে গাছগুলিতে এই ধরনের, এইটাও একটা লিপস্টিকের ভ্যারাইটি, তো এই ধরনের বুশি হয়ে যাবে এবং এই ধরনের এই যে ফুল আসছে, যেহেতু এর পাতাটাই মানান তো আমাদের ফুল লাগবে না। তো সেই জন্য আমাদের ফুলগুলো কাটিং করে দিতে হবে। ফুল না যদি আমরা কাটিং করি, এর কিন্তু ফুলের মধ্যে কোনো মানান নেই। ফুল না যদি আমরা কাটিং করি গাছটি কিন্তু আর গ্রোথ নেবে না। যত এনার্জি এ ফুলটাকে ফোটানোর জন্যেই নেবে, এবং গাছটি একে একে দুর্বল হয়ে পড়বে এবং লেগি হয়ে যাবে, সরু টাইপের হয়ে যাবে। আর গাছটি আমরা যে পাতা বাহারের জন্য নিয়েছি সেই মানানটা থাকবে না। তো ফুলগুলো আমাদের টাইম টু টাইম ফুল এলেই কেটে দিতে হবে। এখানে দেখুন একটি ফুল এসেছে এবং এই ফুলগুলোকে কেটে দিতে হবে। এবং এইগুলো অ্যাকচুয়ালি গাছ কাটিং করার সময় চলে এসেছে। যেমন এইখানে এই গাছগুলিকে আমরা এবার আবার কাটিং করে নেব, এবং এটা আর কিছুদিন পরে করব, যেহেতু এখন 41-এর কাছাকাছি টেম্পারেচার চলছে। যতক্ষণ না 35-এর নিচে টেম্পারেচার নামছে ততক্ষণ কিন্তু অ্যাগ্লোনিমা বলুন বা ডিফেনবেচিয়া বলুন একে কাটিং দেওয়া যাবে না। এবং এইখানে দেখুন নতুনের শ্যুটসও এসে গেছে, মানে একে অ্যাকচুয়ালি কাটিং করার টাইম চলে এসেছে। তো এইগুলো সব অ্যাজ এ মাদার গাছ, তো এইগুলোকে সব কাটিং করে নিলে আবার আমরা কিন্তু এর থেকে আবার অনেক চারা পাবো। তো এইখানে এইগুলো রেডি অলমোস্ট হয়ে গেছে এবং এগুলো কাটিং করতে হবে। এবং এইখানে আমার মাটি সব রেডিও করা আছে। যখনই কোনো কাটিং করবেন তার 6 মাস আগে আপনাদের মাটি কিন্তু রেডি করে নিতে হবে। আর এইখানে হচ্ছে কাটিং যেগুলো 40 থেকে 45 দিন বয়স হয়ে গেছে, এবং দেখুন গাছগুলিও কিন্তু পটে দেওয়ার পরে আবার শ্যুটস বেরিয়ে গেছে 60 দিনের মধ্যে। এটা 60 দিনের গাছ, এইগুলো হচ্ছে 40 দিনের গাছ। এইগুলো নতুন পাতা বেরোনো শুরু হয়ে গেছে। এই একটি 40 দিন বয়সের গাছ, এবং এইখানে দেখুন এইগুলো সব আস্তে আস্তে কিন্তু রেডি হচ্ছে। ওইখানে কিছু আলাদা ভ্যারাইটি লিপস্টিকেরই আপনার মোটামুটি 7-8 রকমের ভ্যারাইটি আছে, এবং ডিফারেন্ট পাতার ভ্যারাইটির জন্য লিপস্টিকের চাহিদাটাও খুব ভালো। এবং এই গাছটা মানে অ্যাগ্লোনিমা ভ্যারাইটির মধ্যে খুবই একটি স্ট্রং গাছ। তো আজকে লিপস্টিক সম্বন্ধে বললাম, এরপরে আসবো যে রেড ভ্যালেন্টাইন অথবা লেগেসি অ্যাগ্লোনিমা অথবা গ্রিন কিছু যে ভ্যারাইটি আছে সেই সব ভ্যারাইটি সম্বন্ধে আপনাদের ডিটেলস ভিডিও তুলে ধরবো। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।